আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিভা একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে তোমাদের ক্লাসটি হবে বাংলা বিষয়ের উপর। এখন থেকে প্রতিনিয়তই বাংলা বিষয়ের উপর তোমাদের ভিডিও আপলোড হবে। তোমরা সবাই নিজের পাঠ্য বইয়ের বীরের রক্তে স্বাধীন এদেশ অধ্যায়টি খুলে বসো। চলো আমরা পাঠটুকু পড়ে নিই। বীরের রক্তে স্বাধীন এদেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন। বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। তোমাদের হয়তো বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে কিশোর নূর মোহাম্মদ শেখের কিসের প্রতি প্রবল অনুরাগ ছিল। তখন তোমরা বলতে পারবে তার নাটক, থিয়েটার এবং গানের প্রতি প্রবল অনুরাগ ছিল। সময়টা 1971 সালে 5ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প, একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধাকে যুদ্ধ করছেন, শত্রুকে এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করবে। এজন্যে তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙ্গামাটি জেলার বোট বাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ এর সমাধিস্থল কোথায় ছিল। তোমরা তাহলে লিখতে পারবে যে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের সমাধিস্থল ছিল রাঙ্গামাটি জেলায়। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবে না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এইরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছি। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে রুহুল আমিন কোন জাহাজে ছিলেন, বিএনএস পলাশ নাকি বিএনএস পদ্মা। তখন তোমরা লিখতে পারবে রুহুল আমিন বিএনএস পলাশ জাহাজটিতে ছিলেন। ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পারে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিন্দায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এখান থেকে আরেকটি বহু নির্বাচনী আসতে পারে যে
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের সমাধিস্থল কোথায় ছিল? তখন তোমরা লিখতে পারবে খুলনা শিপইয়ার্ডের কাছে। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা। তোমাদের শব্দার্থগুলো জেনে নেওয়া যাক। প্রথম শব্দটি যেটা আছে সেটি হলো টহল, অর্থ পাহারা দেওয়া। এবং দ্বিতীয় শব্দ যেটা আছে সেটি হচ্ছে আসন্ন, অর্থ নিকট। অবধারিত, অর্থ অনিবার্য। রক্তস্রোতে, রক্তের ধারা। শায়িত, অর্থ শুয়ে আছে এমন। এবং রঞ্জিত, অর্থ রঙিন। চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। 1, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা। দেশে হবে নান্নু মিয়া। খ, নিজের জীবনকে তুচ্ছ করে দেশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। এখানে দেশে হবে নূর মোহাম্মদ শেখ। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ দেশ সালের দেশ মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে দেশ দুটি হবে, প্রথমটিতে হবে 1943 এবং দ্বিতীয়টিতে হবে 8ই মে। ঘ, খুলনা দেশের কাছেই চিরনিন্দ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ দেশ। এখানে হবে প্রথম দেশটিতে হবে শিপইয়ার্ডের এবং দ্বিতীয়টিতে হবে রুহুল আমিন। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত। তোমাদের এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো পরবর্তী ক্লাসে পড়ানো হবে। তো যারা আমাদের প্রতিভা একাডেমির ফেসবুক গ্রুপে যুক্ত হওনি এখনো পর্যন্ত, তাহলে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা দ্রুত যুক্ত হয়ে যাও। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।